আপনি কি জানেন এই মুহূর্তে আপনার মাথার ওপর দিয়ে যে বাতাসটা বয়ে যাচ্ছে কিংবা আপনার পকেটে থাকা শেষ ১০ টাকার নোটটা এরা সবাই আপনার সাথে কথা বলতে চায়? আপনি হয়তো ভাবছেন আমি পাগল হয়ে গেছি, কিন্তু সত্যিটা হলো এই মহাবিশ্ব বা এই ইউনিভার্স প্রতিনিয়ত আপনাকে ইশারা দিচ্ছে আপনার স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু আপনি সেটা শুনতে পাচ্ছেন না, কারণ আপনি ব্যস্ত অভাব, অভিযোগ আর হতাশা নিয়ে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার জীবন আর আগের মতো থাকবে না। আমি বাজি ধরে বলতে পারি, ভিডিওর শেষে আপনি নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। আজ আমরা জানব পাওলো কোয়েলহোর সেই কালজয়ী রহস্য, দি অ্যালকেমিস্ট। কেন পৃথিবীর কোটি কোটি সফল মানুষ এই একটি বই পড়ে তাদের ভাগ্য বদলে ফেলেছে। চলুন আপনার ভাগ্যের তালা খোলার চাবিকাঠিটা আজ খুঁজে বের করি। আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে মনে হয় না যে আপনি ভুল পথে হাঁটছেন? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন, সেই একই একঘেয়ে কাজ, বসের বকাঝকা, টিউশনির চাপ আর মাস শেষে পকেটে টান। আপনি স্বপ্ন দেখেছিলেন অনেক বড় কিছু হওয়ার, কিন্তু সমাজ আপনাকে শিখিয়েছে বেশি স্বপ্ন দেখা ভালো না। আমাদের বাংলাদেশী সমাজে একটা কথা খুব প্রচলিত, কপালে যা আছে তাই হবে। কিন্তু আপনি কি জানেন আপনার কপাল আপনি নিজেই লিখছেন? আমরা সবাই সান্টিয়াগোর মতো, যে ছেলেটি তার মেষপাল নিয়ে ঘুরে বেড়াতো, কিন্তু তার চোখে ছিল স্বপ্ন। সে চাইলে পারত সারা জীবন সাধারণ একজন রাখাল হয়ে কাটিয়ে দিতে, কিন্তু তার মনের ভেতর একটা জেদ ছিল। আপনার ভেতরও কি সেই জেদটা আছে, নাকি আপনিও ভিড়ের মাঝে হারিয়ে যেতে রাজি? পার্ট 1, ব্যক্তিগত কিংবদন্তি, পার্সোনাল লেজেন্ড। সান্তিয়াগো একটি স্বপ্ন দেখে, মিশরের পিরামিডের নিচে গুপ্তধন আছে। আমাদের জীবনেও এমন একটা গুপ্তধন বা লক্ষ্য থাকে, কিন্তু যখনই আমরা সেটা অর্জনের কথা ভাবি তখনই ভয় কাজ করে। পাওলো কোয়েলহো বলছেন, when you want something, all the universe conspires in helping you to achieve it। অর্থাৎ আপনি যখন মন থেকে কিছু চাইবেন, পুরো পৃথিবী এক হয়ে যাবে আপনাকে সেটা পাইয়ে দিতে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি আসলেই মন থেকে কিছু চাইছেন, নাকি শুধু আফসোস করছেন? পার্ট 2, ওমেন বা ইশারা। সান্তিয়াগো যখন তার মেষগুলো বিক্রি করে যাত্রা শুরু করল, শুরুতেই সে প্রতারিত হলো, তার সব টাকা চুরি হয়ে গেল। সে তখন চাইলে কাঁদতে পারত, ফিরে আসতে পারত, কিন্তু সে থামেনি। সে বুঝল এটা একটা পরীক্ষা। আমাদের জীবনেও যখন কোনো বিপদ আসে, আমরা ভাবি কেন আমার সাথেই এমন হলো। আসলে সেটা বিপদ নয়, সেটা হলো মহাবিশ্বের একটি ইশারা বা ওমেন, যা আপনাকে শক্তিশালী করতে চায়। পার্ট 3, দি অ্যালকেমিস্টের সাথে দেখা। মরুভূমির মাঝে সান্তিয়াগোর দেখা হয় একজন অ্যালকেমিস্টের সাথে। অ্যালকেমিস্ট তাকে শেখায় কিভাবে সীসাকে সোনা বানাতে হয়। কিন্তু এই সোনা বানানোটা আসলে কোনো জাদুকরি মন্ত্র নয়, এটা হলো নিজের ভেতরের পরিবর্তন। আপনি যদি আজ ব্যর্থ হন, তার মানে আপনার ভেতরের সীসা এখনো সোনায় রূপান্তরিত হয়নি। আপনাকে শিখতে হবে মরুভূমির ভাষা, বাতাসের ভাষা, অর্থাৎ আপনার চারপাশের সুযোগগুলোকে চিনতে হবে। শুনুন, সফল হওয়া কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা সিদ্ধান্ত। সান্তিয়াগো যদি মরুভূমিতে ভয় পেয়ে থেমে যেত, সে কোনোদিন পিরামিড দেখত না। আপনার পিরামিড কোথায়? আপনি কি আপনার কমফর্ট জোনে বসে পচে মরতে চান? নিজেকে প্রশ্ন করুন, 1, আপনি যা করছেন সেটা কি আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে? 2, যদি আজ আপনার জীবনের শেষ দিন হতো, আপনি কি এই একই কাজ করতেন? 3, ভয় কি আপনার স্বপ্নের চেয়ে বড়? মনে রাখবেন, ভয়ের চেয়ে ভয়ের চিন্তা বেশি ক্ষতিকর। ব্যর্থ হওয়ার ভয় মানুষকে সবথেকে বেশি ব্যর্থ করে। আপনি যদি হারতে ভয় পান, তবে আপনি জেতার যোগ্য নন। আমি জানি আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন, আপনারা সাধারণ কেউ নন। আপনারা সেই 10% মানুষ যারা নিজেদের জীবন বদলাতে চায়। যদি আজকের এই আলোচনা আপনার মনে সামান্যতম আগ্নেয়গিরি তৈরি করে থাকে, তবে এক্ষুনি বুক স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আমি আমার স্বপ্ন পূরণ করবই। আপনার একটি কমেন্ট অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। আর ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে বর্তমানে খুব হতাশায় আছে। ভিডিওর শেষে এসে একটা গোপন কথা বলি। সান্তিয়াগো যখন পিরামিডে পৌঁছালো, তখন সে দেখল সেখানে কোনো গুপ্তধন নেই। সে যখন আবার তার গ্রামে ফিরে এলো, সেখানে তার পুরনো জায়গায় মাটির নিচে লুকানো ছিল সেই সোনা। এর মানে কি জানেন? আপনার সুখ, আপনার সাফল্য আপনার ভেতরেই আছে। শুধু সেটার মূল্য বোঝার জন্য আপনাকে দীর্ঘ পথ হাঁটতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। জীবনটা আসলে গন্তব্যের নাম নয়, জীবন হলো এই যাত্রার নাম। আজ থেকেই শুরু করুন, আজ থেকেই নিজের পার্সোনাল লেজেন্ড বা স্বপ্নের পিছু নিন। পৃথিবী আপনার অপেক্ষায় আছে। ভালো থাকবেন, আর মনে রাখবেন, আপনিই আপনার ভাগ্যের অ্যালকেমিস্ট। আল্লাহ হাফেজ।